হ্যালো বন্ধুরা, নবনীতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা? আমি ভালো আছি। এখন বাজে ভোর 4:48। তো বাথরুম থেকে এসে ফ্রেশ হয়ে যখন আমি মানে বারান্দার দিকে তাকাই, পুরোটা যেন লাল হয়ে আছে। কি ভালো লাগছে দেখতে। বারান্দায় এসে দেখি গাছের পাতাটা একদম লাল হয়ে আছে। তার আগে বৃষ্টি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো, ফুলগুলো একদম। গাছের পাতার উপর যখন বৃষ্টির বিন্দু বিন্দু জল জমা হয়ে থাকে, খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে দেখো। একটু ভালো লাগছে। আর ভোরবেলাটা তো হাওয়াটাও দিয়েছে, বেশ মিষ্টি মিষ্টি হাওয়া। তো যাই হোক, রান্নাবান্না করে ওর বাবা অফিস চলে গেছে, ছেলেও স্কুল যাচ্ছে এখন। তাকে এখন একটু আদর করে দিতে হবে। আজকে আমি যাচ্ছি না ওকে ছাড়তে, ও নিজে যাচ্ছে। নিচে একজন ওর ভাই আছে, ওই ভাইয়ের বাবা মানে ওই আঙ্কেলের সঙ্গে দুজনকে একসঙ্গেই নিয়ে চলে যাবে। আজ এমন কিছু ঘটেছে যা আমি কখনো কল্পনা করতে পারিনি। হ্যাঁ, ঠিক শুনছো। আজ হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছেন শ্রীকৃষ্ণ। আজকের দিনটা ছিল একেবারে সত্যি অলৌকিক। ও অফিস বেরিয়ে যাওয়ার পর আর ছেলেও স্কুল বেরিয়ে যাওয়ার পরে আমি আমার মতো করে কাজ গুছোচ্ছিলাম। দরজায় বেল বাজলো, খুলে দেখি ঠাকুর। মানে আমি তো এক মুহূর্তের জন্য পুরো চুপ হয়ে গেছিলাম। তারপর ওনাদের ভেতরে নিয়ে আসতে বললাম। মানে কখনো কখনো হয় না, ঈশ্বর সত্যিই বাড়িতে আসেন, ঠিক যেমন আজ হলো। কোথায় কি করব আমি তখন, আমার মাথা কাজ করছিল না। ঠাকুরকে আমাদের সিংহাসনের সামনে আসন করে বসানো হলো। তারপরে মানে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তারপর পূর্ণিমা পুজো। তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়। তো আমি চিড়ে সন্দেশ মানে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছিল। তো ভোগ লাগানোর আগে 4টে সন্দেশ আমি তুলে রেখেছিলাম সন্ধেবেলা। সন্ধে দেওয়ার পর ঠাকুরকে ভোগ লাগানো হবে। তো আমি সেইভাবেই করলাম। সেই 4টে সন্দেশ, জল, তুলসী ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, ভোজ্য দিলাম, তারপর দক্ষিণাও দিলাম। তো যাই হোক, আজ আনন্দ, ভক্তি আর ভালোবাসা এই মানে তিনটা মিলে যেন আজকে দিনটা সত্যি স্বর্গীয় বলে মনে হচ্ছিল। মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল। মানে চোখে জল চলে আসছে তখন। মানে সেই মুহূর্তে একা কী করব ভেবে উঠতে পারছিলাম না। তো বন্ধুরা, একটা লাইক করো, ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ